31শে মার্চের মধ্যে প্রথম দফায় 25% বকেয়া ডিএ মেটানোর সুপ্রিম নির্দেশের হলফনামা জমা দিল রাজ্য। বুধবার শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে ছিল বকেয়া ডিএ মামলার শুনানি শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ 6,000 কোটি টাকা দেওয়া হয়েছে। যে কর্মচারীদের রেকর্ড রয়েছে তারা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছে। বাকিদের ক্ষেত্রে যখনই পরবর্তী গাইডলাইন আসবে তখনই দেওয়া হবে বকেয়া ডিএ। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি যে সুপারিশ করেছে তাকে মান্যতা দিয়ে রাজ্য সরকার কাজ করেছে বলে সিব্বল জানান। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দেওয়া হলফনামা নিয়ে শুরু হয়েছে চর্চা। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের অভিযোগ, অনেক বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারী এখনো বকেয়া ডিএ পাননি। মিথ্যে হলফনামা জমা দিয়ে সত্য আড়াল করার চেষ্টা নবান্ন করছে বলে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। কিন্তু আমরা দেখলাম যে সরকার কমপ্লায়েন্স রিপোর্টটা এমন সময়ে পেশ করলো যাতে করে মাননীয় বিচারপতিগণ সেই কমপ্লায়েন্স রিপোর্টটাকে সঠিকভাবে স্টাডি করতে না পারেন এবং আজকে শুনানিটা যাতে পিছিয়ে যায়। এবং আরও অবাক করার বিষয় যে কমপ্লায়েন্স রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সরকারের একজন ল অফিসার সেটাকে দিয়েছেন, সেটা এফিডেভিট করেছেন, নোটারি করে সেখানে জমা করা হয়েছে এবং তার ছত্রে ছত্রে মিথ্যাচারে ভর্তি। অবাক হয়ে যাচ্ছি, একটা সরকার সুপ্রিম কোর্টের মতো একটা প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করছে এইভাবে। রাজ্য সরকার সুপ্রিম নির্দেশ কার্যকর করতে চাইছে না বলে দাবি করছেন বিরোধীরা। এই রাজ্য সরকার ডিএ এবং বেতন কমিশনে বিশ্বাস করে না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে সেটা কার্যকর করতে চাইছে না। তার কারণ এই রাজ্যে অর্থনৈতিক অবস্থা ইতিমধ্যে দেউলিয়া জায়গায় চলে গেছে। সাথে সাথে মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন ডিএ কর্মচারীদের অধিকার হতে পারে না। মুখ্যমন্ত্রী কর্মচারী, শিক্ষক এবং রাজ্য সরকারের নথিভুক্ত যারা আছেন এবং পেনশনার, এদের ডিএর দাবিকে কখনো কখনো বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না। রাজ্য সরকার কি সরকারি কর্মচারীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে? হলফনামা জমার পর উঠছে প্রশ্ন। শীর্ষ আদালতে হলফনামা জমা দেওয়ার পরেও বকেয়া ডিএ নিয়ে আরও কিছুটা সময় চেয়েছে নবান্ন। তাতে সম্মতি দিয়ে পিছিয়ে গেছে মামলার শুনানি। আগামী 6 মে মামলার পরবর্তী শুনানি। নিউজ টাইম।